ত্রেতা যুগে যখন রামায়ণ হয়েছিল না মা, তো ত্রেতা যুগে রাম যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেল। আচ্ছা মা, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল কে? কইকেয়ী। তবে একটা কথা বলবো, কইকেয়ী কিন্তু বেশি ভালোবাসতো রামকে। মানুষ হিসাবে বড্ড ভালো ছিল, মোটেও খারাপ ছিল না। কিন্তু ওই যে কইকেয়ীর দাসী মন্থরা কানে কুমন্ত্রণা দিচ্ছে। ওমা, পরের কথা শুনলেই ঘর ভাঙে। মন্থরা এসে বলছে কানে কানে ভূষ মন্ত্র দিয়ে, কিরে বলি রাম রাজা হবে, তো তোর এত আনন্দ কিসে? বারে আনন্দ হবে না? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? ও মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, এমপি হবে, আপনার আনন্দ হবে না? আনন্দে ঘুম আসবে না মায়ের, সারা রাত জেগে বসে থাকবে যে একবার রাতটা পোহালে ছেলেকে আমার দেখবে। তাহলে ছেলে রাজা হবে আর আমার আনন্দ হবে না? মন্থরা তখন বলছে, দেখ কইকেয়ী, ভুলে যাস না, রাম তো নিজের ছেলে নয়, রাম তো সৎ ছেলে রে। ওরে, পরের ছেলে পরম আনন্দ, যতই গোল্লাই যাবে তত আনন্দ। ভালো যদি চাস, ওই পরের ছেলের ভালো না করে নিজের ছেলেটার কথা চিন্তা কর। আমি তোর ভালোই চাই, খারাপ চাই না, আর খারাপটাই বলতে এসেছে। কইকেয়ী চিন্তা করলো, তাই তো, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, আর আমি সারা জীবন ওই দাসী হয়ে যদি পায়ে তেল দিতে হবে, তার থেকে দরকার নেই বাবা, ওই পরের ছেলের ভাবনা করে লাভ নেই, নিজের ছেলের ভাবনাটা আগে করি। দশরথের কাছে দুটো বর চেয়ে নিল, রামকে বনবাসে পাঠাতে হবে আর ভরতকে আমার ছেলেকে রাজা করতে হবে। রাম যখন চলে যাচ্ছে না বাইরে চৌকাঠে, রাম যখন ঘরের বাইরে যেই না বেরিয়েছে বনবাসে যাবো বলে, অমনি রামের মা কৌশল্যা এক বাটি দুধ এনে বলছে, খোকারে, একদিন নয়, দুদিন নয়, 14টা বছরের জন্য তোকে দেখতে পাবো না। আমি এত অভাগিনী যে 14 বছরের জন্য মা হয়ে ছেলের মুখটা দেখতে পাবে না। তাই আমার একটা কথা রাখবে? বলো মা, কি কথা? চলে তো যাচ্ছিস, যাওয়ার আগে অভাগিনী মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। যেই না রাম দুধের বাটিটা নিয়ে দুধ পান করতে যাবে, অমনি কইকেয়ীর মনে এত হিংসা, ছুটে গিয়ে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। আজকে মায়ের হাতে এক বাটি দুধ পর্যন্ত পান করতে দিল না। সেদিনও রাম কিছু বলল না, কেন? যে সয় সেই রয়। প্রতি মুহূর্তে যদি মা ধৈর্য ধরেন, আপনি সফল হবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা। সবসময় সব প্রতিবাদ করা যায় না, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। রাম কিছু বলল না, মাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বনবাসে চলে গেল। বনবাস থেকে ফিরে এসে প্রভু রামচন্দ্র নিজের মাকে প্রণাম করল না, ছুটে এসে কইকেয়ীকে প্রণাম করছে। মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। রাম, কি করছিস তুই? তুই নিজের মাকে প্রণাম না করি আমাকে কেন প্রণাম করলি? ওরে, আমি তো সৎ মা, আমি স্বার্থপর। আমি যদি ভালো হতাম, নিজের স্বার্থের জন্য তোকে বনবাসে পাঠাতাম না। খোকা, তুই জানিস না আমি তোর সৎ মা রে। সৎ মাকে কেউ এত ভালোবাসে?
রাম তখন বলেছিল, মা তুমি বোধহয় জানো না, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হতে পারে না। তুমি ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ দুই রকমের আছে, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে খারাপ, আর সৎ মানে ভালো। তাহলে তুমি আমার ভালো মা, তুমি আমার সৎ মা, মানে তুমি ভালো। দেখেছেন না, এত হিংসা করলো, তাও বলছে তুমি ভালো। এ কথা শোনার পর পাষাণও বলে যায়। কই কই চিন্তা করলো, ওরে রাম, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে বোধহয় আমার এই নারী জন্ম সার্থক হয়ে যেত। ভগবান বললেন, মা তুমি চিন্তা করো না, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। তুমি আমাকে সন্তান হিসাবে চাও তো বেশ, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তুমি যেমন মা হয়ে আর এক মাকে কাঁদালে, তার জন্য তোমাকে একদিন নয় 3 জন্ম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু মাগো সেদিন জন্ম নেব বটে, কিন্তু তুমি ছেলের সুখ পাবে না। সারা জীবন কারাগারে তোমার কাঁদতে কাঁদতে জন্ম যাবে। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার 18টি ছেলে ছিল। ওই জগন্নাথকে পেতে গেলে 18টি ছেলেকে নিজের হাতে মারতে হবে, তবে জগন্নাথ পাবে। তো মা হয়ে 18টি ছেলে নিজের হাতে বলি দিয়েছিল। কেন? ওই জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে, ওই সম্পত্তি নিয়ে 18টি ছেলে মারামারি। মা দেখছে, বাবা মা বেঁচে থাকতে যদি ছেলে মেয়ে সম্পত্তি নিয়ে মারামারি করে, মরে গেলে কি হবে? আর আমার ঠাকুরের সম্পত্তি নিয়ে আমার ছেলেদেরকে মারামারি করতে দেব না। আমার কাছে আমার সন্তান আগে নয়, আমার কাছে আমার জগন্নাথ আগে। আমার ছেলেরা যদি জায়গাটা নিয়ে নেয়, তাহলে আমার জগন্নাথকে রাখবো কোথায়? মন্দিরটা কোথায় করব? দরকার নেই, মা হয়ে ছেলেকে বলিদান দিয়ে দেবো, তবু জগন্নাথকে ছাড়তে পারবো না। সেদিন 18টি সন্তান বলি দিয়েছিল, তবেই জগন্নাথকে পেয়েছিল। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপের সচিমাতা হয়ে। সেদিনও তোমার জীবন সুখের হবে না, কাঁদতে কাঁদতে জন্ম যাবে। তোমার 8টা মেয়ে হবে, পরপর 8টা মেয়ে হয়ে মরে যাবে। তারপর একটা ছেলে হবে বিশ্বম্ভর, যে 16 বছর বয়সে সন্ন্যাসী হবে। তারপর আসবো আমি, নদিয়ার নিমাই, সে যে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যাবে। সেদিনও তুমি সন্তানের সুখ পাবে না। ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাহলে কাঁদালে কাঁদিতে হয়। তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদালে, মাগো তোমাকেও তো কাঁদতে হবে। ওই জন্য সচিমা সারা জীবন সন্তানের সুখ পেল না।
সারা জীবন নিমাই নিমাই বলে কেঁদে গেল। আর নদী আর নিমাই সন্ন্যাসী হয়ে আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য নাম বিলিয়ে দিলেন। নাম হলো পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। সেই গৌরহরি নাম গাইছে, কারণ তার উদ্দেশ্য পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তার প্রমাণ হচ্ছে মহাভারতের গান্ধারী। ওমা গান্ধারীর কথা তো সকলেই জানেন, যে সারা জীবন চোখে একটা কালো পটি বেঁধে রেখেছিল, তাই না? গান্ধারী তো দেখতে পায়, কিন্তু তার স্বামী দেখতে পায় না। ধৃতরাষ্ট্র সে জন্ম থেকেই অন্ধ। তো গান্ধারীর একটা বর ছিল যে সে চোখের পটিটা খুলে যার দিকে তাকাবে তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যাবে, কেউ তাকে মারতে পারবে না, সে শক্তিশালী হবে। গান্ধারী যখন দেখছে যে আমার 100টা ছেলে কুরুক্ষেত্রের মাটিতে হেরে যাচ্ছে, পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আমি জানি কালকে আমার ছেলে দুর্যোধনের মৃত্যু আছে, কারণ ধর্মের জয় অধর্মের পরাজয়। আমার ছেলে ভালো নয়, আমার ছেলে অত্যাচারী, পাপাচারী, কামাচারী, দুরাচারী, দুর্যোধন। কিন্তু মা গো, ছেলে যতই খারাপ হোক মায়ের কাছে তো ভালো। মা তো চাইবে না যে আমার ছেলেটা মরে যাক। গান্ধারী চিন্তা করলো যেমন করে হোক আমার দুর্যোধনকে বাঁচাতে হবে। দুর্যোধনকে ডেকে বলছে গান্ধারী, ওরে দুর্যোধন, বলো মা তুমি আমায় ডাকলে? হ্যাঁ। আমার একটা কথা রাখবি বাবা? বলো মা কি কথা রাখতে হবে? আজকে রাত্রে 12টার সময় তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসতে পারবি? হ্যাঁ। কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, একটা যুবক ছেলে কোনোদিনও উলঙ্গ হয়ে মায়ের কাছে এসে দাঁড়াতে পারে না। মা ছোট ছিলাম তখন ব্যাপার আলাদা, এখন বড় হয়েছে। কি বলছো তুমি? খোকারে, আসলে তোকে কেন ডাকলাম জানিস? যখন তোর দিকে তাকাবো, চোখের পটিটা খুলে যখনই তোর দিকে দেখবো, তোর লোহার মতো শক্ত হয়ে যাবে তোর দেহটা, তোকে কেউ মারতে পারবে না। সেই জন্য তুই রাখবি আমার কথা। দুর্যোধন চিন্তা করছে মা তো আমার ভালোই চায়। রাত 12টার সময় দুর্যোধন মায়ের কাছে যাচ্ছে, গান্ধারীর কাছে। তো দুর্যোধন যখন রাত 12টার সময় গান্ধারীর কাছে যাচ্ছে, মা গায়ে কোনো বসন নেই, একেবারে বিবসনা, উলঙ্গ একটা যুবক ছেলে। যখন রাত্রিবেলায় যাচ্ছে না, যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই পথেই দাঁড়িয়েছিল সেই ব্রজের বাঁকা কৃষ্ণ। কৃষ্ণকে দেখে বলছে, কৃষ্ণ এত রাত্রে তুমি এখানে কি করছো? ভগবান বললেন, দুর্যোধন আমি কি করছি সেটা না হয় পরে বলবো, তা তুমি বলো এত বড় একটা যুবক ছেলে এই উলঙ্গ হয়ে এত রাত্রে চললে কোথায়? দেখো তুমি বাধা দিও না, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। ভগবান একটু হাসলেন, মায়ের কাছে? ছি 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 ছি, তোমার একটু মান সম্মানের জ্ঞান নেই? এত বড় ছেলে মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছ? আরে বাবা একটু লজ্জা করা উচিত তোমাকে। হ্যাঁ, রাজ্যের রাজা যদি এরকম হয়, রাজ্যের নীতি কেমন হবে? একেই তো বলে রাজনীতি, রাজার ওপর ভরসা। রাজা যেমন হবে রাজ্যের নীতি তেমন হবে। এরকম রাজা, উলঙ্গ রাজা। কৃষ্ণ ঠাট্টা করেছে। দুর্যোধন মনে মনে ভাবছে, কৃষ্ণ তো খারাপ বলেনি, এরপর আমি হস্তিনাপুরের রাজা হব আর আমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো, লোকে দেখলে আমাকে পাগল বলবে। সঙ্গে সঙ্গে একটা কলা পাতা পরে নিয়েছে, আর যেই না কলা পাতাটা জড়িয়ে নিল, আসলে ভগবান করতে বাধ্য করেছে। এমন কথা বললো না, মা বাধ্য হয়ে গেল। কলা পাতা পরে যেই না গান্ধারীর কাছে গিয়ে বলছে, মা তুমি আমাকে আসতে বলেছিলে না, এই দেখো তোমার দুর্যোধন এসে দাঁড়িয়েছে। চোখের পটিটা গান্ধারী খুললো, এবার যেই না তাকিয়েছে অমনি চিৎকার করে বলে উঠলো, দুর্যোধন তুই কি
করেছে। কে বাধ্য করলো? ওই যে ব্রজের বাঁকা কৃষ্ণ। কেন? তুই যখন জানতিস যে ওই রাস্তাতে কৃষ্ণ আছে, তুই অন্য রাস্তা দিয়ে এলি না কেন? আরো তো রাস্তা ছিল। দুর্যোধন তখন বলে উঠল, মা তুমি ঠিক বলেছ, পথ তো অনেক আছে, কিন্তু যে পথে যাই শুধু আমার কৃষ্ণ দেখি, যে পথে আমি যে পথে যাই শুধু কৃষ্ণ কৃষ্ণ আমি জগৎ দেখি, আমি যেদিকে যাই শুধু ওই কৃষ্ণ দেখি। ও কৃষ্ণময় কৃষ্ণ 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 গান্ধারী যখন তাকালো, দুর্যোধনের গোটা শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেল, কিন্তু মা এই যে কলা পাতা পড়েছে, এখানে তার লোহার মতো শক্ত হলো না, এটা তো ঢাকা পড়েছিল, এখানে রক্ত মাংস রয়ে গেল। দুর্যোধন বলছে, মা ও তুমি চিন্তা করো না, আমি কোন জায়গায় মারলে মরবো এ কথা আমি জানলাম আর তুমি জানলে, আর তো কেউ জানে না। আহা, কিন্তু এটাই জানে না যে জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। পরে ভীমের সঙ্গে যুদ্ধ, সাউন্ডটা ঠিক করবেন দাদা। পরের দিন ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ। ভীম এত চেষ্টা করছে ওই গদা নিয়ে দুর্যোধনকে মারার, কিছুতেই মারছে না। কেন? মানে পারছে না কেন? তার গায়ে কোনো আঘাত লাগছে না, সর্বঙ্গ তো লোহার মতো শক্ত হয়ে গেছে। তখন ভগবান দূর থেকে ইশারা করে বলে দিল, ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো, পুরুতে এইখানে যদি মারতে পারো তবেই মরবে। ওই যে কলা পাতা পড়েছিল মা, যার জন্য এইখানটা কিন্তু লোহার মতো শক্ত হয়নি। ভীম ইশারাটা বুঝতে পেরে যেই না গদাটা নিয়ে দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে, অমনি দুর্যোধন উরুভঙ্গ হয়ে মাটিতে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়ে বলল, কৃষ্ণ রে, এজন্যে আমার হরি বলে ডাকা হলো না, এজন্যে সারা জীবন কৃষ্ণ বলে কাঁদা হলো না, আমার 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 করতে করতে সারা জীবন কাটিয়ে দিলাম, এজন্যে তো সেবাই লাগতে পারলাম। পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমায় এমন ভাবযোগ্য দেহ দিও, যে দেহ দিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি, যে দেহ দিয়ে যেন তোমার নাম গাইতে পারি, আমার এটুকু মিনতি। এজন্য আমি ডাকা হলো না, পরজন্মে যেন তোমায় পাই। আমি আশায় আশায় বসি রইলাম,
প্রভু তোমার কৃপা পাবো বলে বলো দিন কবে হবে আমি আশা নিতাই তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভাবি মাঝে হরি তোমায় ডাকা হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না আসা যাওয়া হবে মাঝে তোমায় ডাকা হলো না যা চাইব মনে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করো ওগো পারির দয়াল তুমি পার করো ও পারের দয়াল তুমি পার করো পারির দয়াল তুমি পার করো ও হরি বল হরি বল। আজকে দুর্যোধন আচারকে কৃষ্ণের জন্য কাঁদছে। বাবা আমরাও এত সুন্দর জন্ম পেয়েছি, জানি না এর পরজন্মে আবার মানুষ হব কিনা, জানি না আবার এত সুন্দর জন্ম হব কিনা, পেয়েছি যখন আর হরি বলা হবে কিনা সেটাও জানি না। নিঃশ্বাসে বিশ্বাস নেই, আছে এক্ষুনি আছে, একটু পরে নাও থাকতে পারে। তবে একটা কথা বলি, এই হরিনাম শুনতে শুনতে কেউ যদি চলে যেতে পারে, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর কেউ হবে না। যার প্রমাণ হচ্ছে মহাভারতের পরীক্ষিত 7 দিন ধরে সে ভাগবত পাঠ শুনেছিল, শুনতে শুনতে মরণ হয়েছে। মা আপনারা এসেছেন যখন, তখন আমার গোবিন্দের কাছে, দয়াময়ের কাছে বলে যাবেন, মনে মনে প্রার্থনা করে যান, প্রভু যখন এই দেহটা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে আমার মরণ হয়। আমার দেহটা হচ্ছে একটা নৌকা, আর তুমি হলে এই নৌকার নাবিক। যেমন তুমি বৃন্দাবনে ব্রজগোপীদেরকে নৌকায় এপার থেকে যেমন ওপারে পার করে দিয়েছিলে, আমাদেরও তো একদিন বৈতরণী পার হয়ে যেতে হবে। সেদিন যদি আমি যেতে না পারি, তুমি যেন আমাদের হাতে ধরে পার করে দিও। সেদিন যেন তুমি পার করে নিও। আমার জীবনে নদী তুমি নাইয়া রে।
আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করিয়া আমার জীবনে নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। এই ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর তুমি নাইয়া। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া রে। এই ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া মনে রাখবেন বাবা, এটা মায়ামোহ সংসার। আমরা বলি আমরা কৃষ্ণের দাস, না না, ভুল কথা, আমরা মায়ার দাস। মায়াধীশ যদি কেউ হয়ে থাকে একমাত্র শ্রী কৃষ্ণ। যতদিন দিতে পারবেন ভালোবাসবেন, আর যখন দাওয়াটা বন্ধ করে দেবো আমাকেও ভালোবাসবেন, এটাই সত্যি কথা বলে যায়। দিলেই ভালো, না দিলে এই সংসার আপনি তুচ্ছ হয়ে যাবে। আপনি 10 দিন বিছানায় পড়ে থাকুন, আপনার ছেলে বৌমা বলবে একবার মরে গেলে বাঁচি, নিজেও মরছে আর আমাদেরকেও মারছে, বলবে না? তাহলে কেউ কারণ নয়। এতদিন তাহলে কিসের হাট বসিয়েছিলাম? আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বসিলাম আশা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে। এই ভবের খেলা সাঙ্গ হলো সেই পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর সিধাম নবদ্বীপের মাটিতে হরিনাম প্রেমে বিভোর হয়ে আছে। তা কেমন ভাবে নাম গাইছে, অবিরত যেমন তিনি নাম গান তেমন ভাবে নামে প্রেমে বিভোর হয়ে আছে। আচ্ছা মা, শোভাটি কেমন? তোরা দেখবি যদি সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে, জোর জোরে হয়ে যাক। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, প্রথমে জিজ্ঞাসা করি, আমাকে ভুলে গেছেন না আমার কথা মনে আছে? ভুলে গেলে কি আসতে পারতাম? এর গত বছরও এসেছিলাম, আবার এখানে আসতে পেরেছি আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা না থাকলে কি আসতে পারতাম? গত বছরও ছিল আমার সূর্য পূজা, এবছরও আবার এসেছি। যাক, ভালো লাগলো, 1 বছর পর আপনাদের সঙ্গে দেখা হয়েছে। তা সবাই মিলে গাইবো, তোরা দেখবি যদি সোনার নদী আই, সচি মায়ের দোলা দিয়া নেচে নেচে যায়।
ভক্ত তার রূপ দেখছে আর বর্ণনা করছে, মানে গৌরহরিকে দেখেই প্রথম লাইনেই বলে দিলেন হেমশয়ে অতি গোরা। হেম মানে সোনা, আমরা যে সোনার গয়না পরি, হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা, সোনার অনেকগুলো নাম আছে, হেম, কাঞ্চন, সুবর্ণ, অনেকগুলো নাম আছে। কিন্তু এই জগতের সোনা আর গৌর সোনার পার্থক্য আছে। হরি বল, হরি বল। এ জগতের সোনা বললে আমাদের অহংকার হয়, হয় না বাবা? সোনার যদি গলার হার পরি, বাবা সোনা পড়েছি, কীর্তন সোনার তো মন থাকে না, সবসময় হারটা আছে তো খুলে গেল, কি গো মনে হয় না বাবা? মনটা তো ওইখানেই পড়ে থাকে, সোনার দিকেই পড়ে থাকে। সোনার কানে যদি পড়ি, বারবার হাত দিয়ে দেখি সোনা, সোনা থাকলেও সোনা বললে আমাদের অহংকার হয়। তার জন্য আর গৌর হরি হচ্ছে কাঁচা সোনা, এ সোনার তুলনা করা যায় না। হেমশয়ে অতি গোরা সুমধুর হাসো তোরা। আমরা যে হাসছি, ভগবানের হাসি আমাদের হাসির পার্থক্য আছে। কেন? আমরা যখন হাসি তখন কোনো কথা আমরা বলি, তারপর হাসি। আর আমার গৌর হরির হাসিটা কেমন? কথা বলতে বলতে মৃদু মৃদু হাসি, মানে একটু করে হাসি আর একটু করে কথা, যেন মনে হবে হাসছে, সবসময় হাসছে, মানে হাসতে হাসতেই কথা বলার ভঙ্গি। বিরিতি রতি হঠাৎ পূর্বের ভাব জাগছে, আর যেই না পূর্বের ভাব জেগেছে, এই যে আর হরিনাম করবো না, কেন কি হলো? হরিনাম বন্ধ করে দাও, তাড়াতাড়ি পুজোর ডালা সাজা। পুজোর ডালা কেন? আরে সূর্য পূজায় যেতে হবে না? তা বৃন্দাবনে তো রাধারানী সূর্য পূজা করেছিল, আর এখানে তো নবদ্বীপে মহাপ্রভু পুরুষ মানুষ, পুরুষ মানুষ হয়ে আজকে পুজো করবো বলছে। কেন না? অন্যদিন কিশোরের ভাব হয়, আজকে জানো কিশোরীর ভাব, সে যে কিশোর নয়, কিশোর নয়, কিশোরীর ভাব। দেখুন মা, একটা ছেলে মানে পুরুষ মানুষ, তার চলা বলা, হাঁটা চলা, তার দাঁড়াবার ভঙ্গি আলাদা, আর একটা মেয়ে মানুষ সে কোমর বেঁকিয়ে দাঁড়ায়, তার ভাব আলাদা। তা গৌর হরি তো পুরুষ, কিন্তু এমন ভাবে তাকাচ্ছে যেন কিশোরীর ভাব, যেন কিশোরীর ভাব। না না, কিশোর নয়, কিশোর নয়, কিশোরীর ভাব। শোনো, বেলা হয়ে গেছে, তাদের সাজিয়ে না। তাই যখন বলেছে ধূপ দীপ গন্ধ পুষ্প সবকিছু সাজিয়ে নিয়ে চলো, এবার যখন যাচ্ছে পুজোর ডালা নিয়ে ভক্তদের সঙ্গে মহাপ্রভু সূর্য পূজা করতে, তো চলনটা কেমন, মানে যাচ্ছে কেমন ভাবে, শোভাটি কেমন হয়েছে? একটা পুরুষ মানুষের হাঁটা আর একটা নারীর হাঁটা, ওই যে বললাম পার্থক্য আছে। তো গৌর হরি পুরুষ মানুষ, নারীর মতো হাঁটছে। আহা কামিনী কাম কলিত তো ছুমানস, কামিনী কাম কলিত তো ছুমানস, কামিনী কাম কলিত ছুমানস। ভাগতি অতি গজ ঝিলিমন্ত, ঝিলিমন্ত, নিতাই গৌর ঝিলিমন্ত। অতি অতি গজ
হাতির সুর দেখেছেন? কত সুন্দর হাতির সুর নড়ে, যেন হাতির সুরে দুলিছে, যেন হাতির সুরে দুলিছে, হাতির সুর দুলিছে, দুলিছে। আমার মহাপ্রভুর বাহু দুটি যেন হাতির সুরে দুলিছে। আমার মহাপ্রভুর বাহু দুটি হাতির সুরে দুলিছে। অতি অতি গল গৌর হরি এত সুন্দর ভাব। ওই বাম ভুজইব সনে মুখ ঝাপয়ে, বাম বাম ভুজইব সন্মুখ যাপই, বাম নয়নে ঘন ছায়, ঘন ছায়, বাম বলি হে রাধা মোহন দাসী, চিতে এই অভিলাষী, হে রাধা মোহন দাসী, হে রাধা মনোরসে চিতেয় বিলাসে, সোহে চরণ